হ্যাঁ, তা কি রে, এর ওখানে অতক্ষণ ধরে লাইন নিয়ে কি হবে? আমরা ওখানে আধ ঘন্টা করে, 1 ঘন্টা করে, 5 ঘন্টা করে লাইন লাগিয়েছিলাম। জয় মা শ্যামসুন্দরী। হ্যালো এভরিওয়ান, আমাদের মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজ আমাদের ব্লগটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। আজ আমরা যেতে চলেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, যেখানে মাকে ছোট্ট একটা 5 বছরের বাচ্চা রূপে প্রতিষ্ঠিত করা হয়েছে। সেখানে পৌঁছানো মাত্রই দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে গেছে। আর রিক এখানে খুঁজে বেড়াচ্ছে পুজো দেওয়ার ডালা, কারণ ও সকাল থেকে উপোস করে আছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো দেখা ডালাটা, মোমবাতি, চকলেট, এখানে ফুল, তাই তো? বাহ, এত 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 অ্যাটিটিউড দেখাচ্ছিস কেন? হেভি লাগবে কেন কেন কি হয়েছে? এখানে হেভি অ্যাটিটিউড দেখিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওর কাছে সবাই ডালা জিজ্ঞেস করছে যে কোথায় ডালা পাওয়া যাচ্ছে আর কি। 4:30 সময় না, 4:20 আমরা লাইনে দাঁড়িয়েছি। এখন বাজে 5:09, এখনো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর একটুখানি গেলেই মায়ের মন্দির আছে। মায়ের মন্দির আছে, আমরা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে, এবার একটুখানি গেলে আবার আরে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবো না ভাই। সত্যি আরে ভাই, প্রবেশ করব ভাই একটু পরে। এখানেও আমার হাইটটাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছিল যে তোর সাথে ভিডিও বানালে আমাকে এরকম ভাবে বেটে হতে হবে। তো আমরা এখানে ভীষণ এক্সাইটেড ছিলাম মাকে দেখার জন্য, কারণ আমরা ভিডিওতে দেখেছি মায়ের রূপ। তো আমরা আজকে ফাইনালি মাকে একদম সামনে থেকে দেখতে পাবো। খুব এক্সাইটেড ছিলাম। আমরা যেখানে যাব সেখানে মারপিট হবে না, সেটা তো হতে পারে না। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর না জায়গাটা। এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো একটা বাড়ি ছিল, এখন নতুন করে রেনোভেট করা হচ্ছে। খুব সুন্দর লাগছিল দেখতে। কিন্তু এখানে নাম, গোত্র, ফুল, মিষ্টি, চকলেট সবই নিয়ে নিয়েছিল এনারাই আর কি, মাকে আমাদের হয়ে দিয়ে দেবেন। শুধু ধূপ আর মোমবাতি আমাদের দেওয়া হয়েছিল এখানে। দেখো, আমি ফটো তোলার জন্য গিয়েছিলাম দাদাটার কাছে, কিন্তু দাদাটা এতটাই ভালো, উনি নিজে থেকেই বলতে চাইলেন। কি বলতে চাইলেন সেটা তোমরা নিজেরাই শুনে নাও। জয় মা শ্যামসুন্দরী। আগামী 19 ডিসেম্বর মায়ের মহাপ্রেত অবস্থা। এই দিন যদি কোনো ভক্ত মাকে এক মুঠো কালো তিল আর গাবা ঘি দিয়ে পুজো দেয়, তো মা তার যে কোনো রকম প্রেত দোষ থেকে মুক্তি করে। তাই অবশ্যই যারা যারা দেখছেন আগামী 19 তারিখ মাকে দর্শন করার চেষ্টা করবেন। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। অনেক অপেক্ষার পর আমরা ফাইনালি মায়ের দর্শন পেলাম। এখানে আমার সাথে একটু স্ক্যাম হয়ে গেছিলো, মানে স্ক্যামটা আমার সাথে হয়নি, আমি নিজেই একটু বলদের মতন কাজ করে ফেলেছিলাম। ধূপগুলোকে আমি জ্বালিয়েছিলাম কিন্তু ধূপগুলোকে নেভাইনি। তো সেটা নিয়ে রিক আমাকে একটু কথা শোনাচ্ছিল, সেটা তোমরা নিজেরাই দেখে নাও। বসবে না, বসবে না। ওগুলোকে নিভিয়ে দে। ধূপগুলোকে করে দে, ধূপগুলোকে নিয়ে পাবি তো, ধূপটা জ্বলছে তো, জ্বালাতে পারিস না। It was at this moment that he knew he fucked up. कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন 6টা বাজে, 8টার সময় ভোগ ঘটেছে এখানে, ঠিক আছে? ইনসিডেন্টটা পরে তোমাদের শেয়ার করব, মানে পাতে দেওয়ার জন্য। আরে কথা বলতে না ভাই,
একটু পরেই ডাকবে, তারপরে দেখা হবে। তারপরে খুব বাজে একটা ইনসিডেন্ট ঘটেছে এখানে। আমরা 6টা থেকে লাইন দিয়েছিলাম ভোগের জন্য, কুপন নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু যারা লাস্টে পুজো দিয়েছে তারা অলরেডি কুপন নিয়ে প্রথমে চলে গেছিলো, যার জন্য খুব ঝামেলা হয়ে গেছিলো। হ্যাঁ, তা কি রে, এর ওখানে অতক্ষণ ধরে লাইন নিয়ে কি হবে? আমরা ওখানে আধ ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে 5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। অনেক মারপিট দাঙ্গা করার পরে আমরা ফাইনালি প্রসাদ পেয়েছি, এটা আমরা খাবো। জল আছে, আমি ওখানে হাত দিয়ে বাপরে বাপ, এই দিকের অবস্থাটা দেখো। আর অনেকক্ষণ ধরে কষ্ট করার পরে তারপরে এই প্রসাদটা পেলাম।